আন্দোলন করে তুলবে, সেই দলকে ক্ষমতায় পাঠাতে রাজি আছেন? খাতমে নবুয়তের আন্দোলন, খাতমে নবুয়তের বিষয়টা ছোট করে দেখার কোন সুযোগ নাই। কথা বুঝতেছেন? মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করা হলো। মুসাইলামাকে হত্যা করছে যে সে হলো ওয়াহশী। কে? এই ওয়াহশী ছিল সেই লোক যে আল্লাহ রাসূলের আপন চাচা আমির হামজাকে হত্যা করছিল। ওয়াহশী যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছে, ওয়াহশী বলেন, আমি আমার বর্শা দিয়া আমির হামজার সিনায় আঘাত করলাম। সাইয়্যিদুশ শুহাদা, মহান শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা উহুদে লুটায় পড়ছে। আবু জেহেলের হিংস্র স্ত্রী হেন্দা যে আমির হামজার সিনা বিদীর্ণ করছে, হেন্দা কাঁচা কলিজা বের করে চাবাইছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে নেচেছে। রাসূলুল্লাহ উহুদ ময়দানে দাঁত শহীদ হয়েছিল, এত ব্যথা পান নাই। আপন চাচা শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে ব্যথা পেয়েছে। সিরাত হিসাবে এসেছে, ওয়াহশী যখন রাসূলুল্লাহর কদমে যে উপস্থিত হলো ক্ষমা চাইতে, রাসূলুল্লাহ তাকে ক্ষমাও করলেন, মুসলমানও বানাই দিলেন। শুধু একটা কথা বললেন, গিভ আন্নি ওয়াজহাক, তোমারে ক্ষমাও করছি, মুসলমানও বানাই দিয়েছি, আমার থেকে দূরে সরে যাও। তুমি কাছে আসলে আমার চাচার কথা মনে হয়, আমার আর সহ্য হয় না। আল্লাহর হাবিবের কদম থেকে দূরে যে আকাশ পানে তাকিয়ে ওয়াহশী বলল, আয় আল্লাহ, তোমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আপন চাচা হামজাকে শহীদ করে তোমার হাবিবের মনে যে কষ্ট দিয়েছি, তোমার হাবিবের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করায়া আমি ওয়াহশী তুমি মৃত্যু দিও না। আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যখন খালেদ সাইফুল্লাহ বাহিনী নিয়ে গেলেন, ওয়াহশী গেছেন, অপেক্ষায় আছেন যে আমার দোয়া তো কবুল হয়েছে মনে হয়। আজ আল্লাহর হাবিবের আর আল্লাহর সবচেয়ে বড় শত্রু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার হত্যাটা আমার হাতে। তিনি বলেন, আমি দেখি সামনে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা দাঁড়ায় আছে, বর্ষাটা হাতে নিলাম, আপাত মস্তক শক্তি হাতের মধ্যে পুঞ্জীভূত করে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার সিনায় গেঁথে দিলাম। এক মুহূর্তেই কাযযাব জাহান্নামের কীট মুসাইলামা জাহান্নামে চলে গেছে। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান হরতাল করে নেয়, পিকেটিং করে নেয়, মিছিল করে নেয়, তরবারি দিয়া ফায়সালা করছে। ঠিক কিনা? সামনে বসে কি দিয়া ফায়সালা করছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি এক শয়তান ইংরেজদের পা চাটা গোলাম মিথ্যা নবুয়ত দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটারে তৈরি করছিল ইংরেজরা। তারা কুখ্যাত কাফের কাদিয়ানের কাযযাব, সে প্রচার করলো যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলতে ইংরেজদের বিরোধিতা করা কুফরি।
যারা ইংরেজদের বিরোধিতা করে তারা জারর সন্তান। তার মতে শুকরের গোশত হালাল। সমস্ত ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে। কাদিয়ানের কাযযাব, মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? আমার বলতে লজ্জা হচ্ছে, আপনাদের সিলেট সোভানীঘাট এলাকাতেও তারা একটা আস্তানা করে ফেলেছে। সুনামগঞ্জের দিরাইতে করেছে, সিলেটের বিভিন্ন জায়গায় করছে। কিন্তু সোভানীঘাটে কিভাবে কুখ্যাত কাদিয়ানীরা আস্তানা করলো, এত আলেম ওলামা সিলেট শহরে, এটা আমার বুঝে আসে না। এবং আমাদের কাছে তথ্য পৌঁছেছে সোভানীঘাট এলাকায় তারা আবার জায়গাও কিনছে আস্তানা করতে। সিলেটের মুসলমান তাহরিক আপনাদেরকে নেতৃত্ব দিবে, মজবুত হোক। সিলেটের মাটিতে কাদিয়ানীদের কোনো আস্তানা রাখা যাবে না। 100 আস্তানা করছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের একটাই দাবি, কি জনপুর, কি ফুরফুরা, কি ফুলতলি, কি বাদরপুর, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি জমিয়ত, কি মজলিস, কি বিএনপি, কি জামাত, সকল মাসলাকের সকল রাজনৈতিক দলের মুসলমানদের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে কাদিয়ানীদের দালাল ঢুকে আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বললেই দালালরা হইচই করে। বাংলাদেশে সংবিধান লেখা হয়েছে শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষায়, আর এই দেশটার মালিকানা যাদের মুসলমান তাদের অধিকার রক্ষায় সংবিধান লেখা হয় না। এই আকামটা করে গেছে ডক্টর কামাল। ও তো জন্মসূত্রেই ছিল মাদারজাত নাস্তিক। এ সংবিধানে আকামটাও করে গেছে। এখন কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান বদলাবে, বদলা, কিন্তু ইসলাম ও মুসলমানের স্বার্থের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট অনুচ্ছেদ
সংবিধানে থাকতে পারবে না। তোমাদের গণতন্ত্র, তোমাদের ধর্মনিরপেক্ষতাকে এটাই শিখায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা। অপরদিকে কাদিয়ানীরা কাফের, কিন্তু নিজেদেরকে তারা মুসলিম দাবি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতেছে। কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। তোমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলো, কাদিয়ানীদের অধিকার